বাঁধাকপির এই চাপড়ি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ভীষণ মজার হয় এই চাপড়িটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন্স মম কিচেন। কাছে কিংবা দূরে, দেশ বা দেশের বাইরে, যে যেখান থেকে আজকে আমার এই রেসিপিটি দেখছেন, আশা করি সবাই ভালো আছে। বাঁধাকপির চাপড়ি বানানোর জন্য এখানে আমি বাঁধাকপি নিয়েছি প্রায় 1.5 কাপের মতো। এখানে নিয়েছি হাফ কাপের একটু বেশি হবে পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি, 3টে পেঁয়াজ কুচি, 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি নিয়েছি এবং সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, আর এখানে দিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিব যাতে পাতাকপিগুলো একটু নরম হয়ে আসে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের একটু বেশি হবে আটা। আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন, আমি আজকে এটা আটা দিয়েই করছি। অল্প অল্প করে পানি নিয়ে আমি নরম একটা ব্যাটার তৈরি করে নিব। নর্মালি আমরা রুটি পরোটার জন্য যে ডোটা বানাই তার চেয়ে একটু নরম হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক এরকম হবে। আমার মাখানো হয়ে গেছে, এখন এগুলো ভেজে নিব। আমি চুলায় একটি প্যান বসিয়ে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে নিয়েছি। এটা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন নেই, হালকা একটু তেল হলেই হয়ে যায়। এখন পাতাকপি আর ময়দা যে মিশ্রণটা আমি মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে এরকম হাতের সাহায্যে একটু গোল করে ছড়িয়ে দিচ্ছি। পাতলা করে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে অনেক বেশি মচমচে হবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। চুলার আঁচটা অবশ্যই একটু লোতে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি এটা উল্টিয়ে দিচ্ছি। হাতাটা দিয়ে আমি হালকা আলতো হাতে একটু চেপে দিচ্ছি যাতে কাঁচা না থাকে। এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। খেয়াল রাখতে হবে চাপড়িগুলো যেন পুড়ে না যায়। আমি প্রত্যেক বছর এই পাতাকপির জন্য অপেক্ষা করি কখন পাতাকপিটা উঠবে আর কখন এই চাপড়িটা খাবো। পাতাকপির এই চাপড়িটা আমার ভীষণ পছন্দের। আপনারা অবশ্যই বাসায় একবার এভাবে ট্রাই করবেন, দেখবেন আপনাদের সবার ভালো লাগবে। গরম গরম পাতাকপির এই চাপড়িটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি ঢাকনাটা খুলে আবারও উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিট এটা ভেজে নিব। এই মুহূর্তে আপনারা চাইলে চুলার আঁচটা একটু বাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার পাতাকপির চাপড়ি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ, আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন, আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার ভাজা হয়ে গেছে, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ মজার এবং মচমচে, আপনারা বানালেই বুঝতে পারবেন। এই চাপড়িটা সকালের নাস্তা বা বিকালের নাস্তায় চায়ের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।